সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বৃহস্পতিবার, সকাল থেকে বাসি কাজকর্ম করছি। আর বৃহস্পতিবার দিন একটু বেশি করেই কিন্তু কাজকর্ম হয়ে থাকে, কারণ সেদিনে ঘর দাবা মোছা থেকে সমস্ত ঝাড়াঝুড়ি সব কিছুই করতে হয়। তো আগের দিন করে রাখি অন্য অন্য দিন, কিন্তু বৃহস্পতিবার না, মানে আগের দিন কোনো কাজ গুছিয়ে রাখি না। তো দিনের দিনেই কিন্তু করি। তো আজকে দেখুন কতটা পরিমাণে বাসন হয়েছে। তো সব কিছু মাজতে মাজতে একদম হাত ব্যথা হয়ে গেছে। আর জানেন তো আজকে শরীরটাও ভীষণ খারাপ, আর হাতেও ব্যথা হয়েছে, সেই জন্য ভালোভাবে মাজতেও পারছিলাম না। তো যাই হোক, ওদিকে দেখুন বাসনগুলোকে উপর দিয়েছিলাম, তারপর এখন গ্যাসটাকে মুছে নিয়েছি। অবশ্য রাত্রেবেলা গ্যাসটা মুছে রেখেছিলাম, এখন আরও একবার মুছে নিয়েছি। সকালবেলা বসাবো একটু সিদ্ধ ভাত, কারণ সৌভিক যাবে কলেজে, তো ওকে একটু সিদ্ধ ভাত করে দেবো, ও খেয়ে তারপর কলেজে চলে যাবে। অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে জানেন তো, ওই যে লঙ্কাও বাড়ন্ত হয়ে গেছে, সেগুলো কিনতে হবে গাছে থেকে, তাই কয়েকটা লঙ্কা তুলে আনলাম। ভাগ্যিস একটা গাছ ছিল, তো সেই গাছ না মাঝে মধ্যে দরকারে অনেক ফল দেয়। তো যাই হোক, ওদিকে সিদ্ধ ভাতটা মাখিয়ে দিলাম, খুব গরম বলে মাখাতে পারবে না বলে। তারপর সৌভিককে খাইয়ে দিয়েছি। তো ও না মানে বেশি দেরি হয়ে গেলে খেতেই চায় না, সেই জন্য আবার গালে তুলে খাইয়ে দিতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও চলে যাচ্ছে কলেজে। এখন রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে, কারণ আজকে তো বৃহস্পতিবার, আমাদের না বৃহস্পতিবার করে মাছের ঝোল খেতে হয়। তো সেই জন্য মাছ কিনতে চলে এসেছি। আর আজকের বাজারে কিন্তু মোটা সাইজের নিহেরে মাছ উঠেছে। তো কিছুটা নিহেরে মাছ কিনেছি, আর কিছুটা বাটা মাছ কিনেছি। বৃহস্পতিবার করে খুব একটা কাছাকাছি করি না, কিন্তু না আজকে না করলে চলছিল না। তো কয়েকদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে দেখছি একটু পরিষ্কার হয়েছে। তবে আমার কাচাটা একদমই বেকার হয়ে গেছে। ভাবলাম যে সৌম্য স্কুলের জামা এগুলো তো নোংরা হয়েছে, তো কেচে দিই, ও তো স্কুলে যাবে, সেই জন্যই আর কি কয়েকটা জামা কাপড় কাচলাম। কিন্তু এই যে দেখুন, এখন একটু বৃষ্টি কমেছে, একটু পরে থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। সেই আবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে তুলে নিচে নিয়ে যেতে হয়েছে। আর এই বর্ষাকালে কি অসুবিধে না, জামা কাপড় কাচলে শুকনো তো হয়ই না, আর মেলে দেওয়ারও সমস্যা। ওই খাটের মাথাতে যেখানে মশারি টাঙানো হয় সেই জায়গাগুলোতে একটু করে করে মেলে দেওয়া। সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলুন এখন ফুলগুলো তুলে নিই। আর দেখুন ছাদের গাছে কিন্তু কয়েকটা করে ফুল ফুটছে, আর এই ফুলগুলো তুলে তো আমি ঠাকুরকে না দিয়ে থাকতে পারি না। তো প্রতিদিনই এভাবে স্নানের পর উঠে ফুলগুলো তুলে নিই। আর দেখুন কি দারুণ দারুণ ফুল ফুটেছে। এটা হচ্ছে পঞ্চজবা, আর গোলাপি কালার এটা। তবে এরকম লাল কালারেরও ফুল গাছ আছে, কিন্তু এখনও ফোটেনি। বৃষ্টিতে এই জলগুলো দেখুন ফুলের মধ্যে ঢুকে গেছে, তো আমি একটু ঝাড়া দিয়ে দিয়ে তুলছি। আর এই লক্ষ্মী জবা গাছে দেখেছেন কত করে ফুল ফুটছে, ভীষণ ভালো লাগছে জানেন তো। নিজের হাতে গাছ লাগালাম এই কয়েকদিন আগে, আর এখন ফুল তুলছি, বেশ ভালো লাগে জানেন তো। আর কিছু গাছ কিন্তু টবের অভাবে দেখুন বসানোই হয়নি, তো কয়েকটা মাটির টব আবারও কিনতে হবে। তারপরে এই যে এই গাছগুলো বসাতে হবে। সাদা অপরাজিতা, দেখুন এটা কেমন কালার হয়েছে, একটু যেন সেই উজালা বা নীল জলে ডুবিয়ে রাখলে যেমন হয় তেমন ধরনের হয়েছে। জানি না এটা কেন, যখন কিনেছিলাম তখন কিন্তু একদম ফিট সাদা ছিল। আর এটা তো নীল অপরাজিতা, একটা মাত্র ফুটেছে। চলুন সব ফুলগুলো আজকে তুলে নেব। আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে নানা রঙের ফুল দিয়ে সাজাতে, সিংহাসনটা যেন আলো হয়ে থাকে, সেটাই আমি চাই। তো বন্ধুরা এই দেখুন, ঢ্যাঁড়স ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না। ফুল তো ফুলই হয়, আর ফুল মাত্রেই ভালো লাগে। তো সেটা সবজির ফুল হোক আর এই যে গাছের ফুল হোক।
তো যাই হোক, এদিকে নিচে চলে এসেছি আর এসেই দেখছি অনেক সাদা জবা আছে। এই গাছটাকে ছাদের উপর তুলতে হবে, কিন্তু কি বলতো, খুবই ভারী। আর তাছাড়া এখন তো মিস্ত্রি দাদারা কাজ করছে, সেই জন্য ওই ছাদে মাঝে মধ্যে মশলাপাতি গুলছে। তো ছাদে তো অনেকটা স্পেস দরকার, সেই স্পেসটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আর তুললাম না। তো দেখুন কতটা পরিমাণে ফুল ফোটে প্রতিদিন, আর ভীষণ ভালো লাগে জানেন তো আমার ফুল তুলতে। আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, আর জামা কাপড়গুলো এখনই আমি কিন্তু নিচে নিয়ে চলে গেছিলাম। তো চলুন এখন ভোগ জল দেব। আর বৃহস্পতিবারের ভোগ জলটা একটু ভালো করে না দিলে না মনটা তৃপ্তি হয় না। रना रना रनु रे দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর যার জন্য কিন্তু কারেন্টটা চলে যাচ্ছে আবার আসছে। তো কারেন্ট এখন নেই, অজ্ঞতা এভাবেই পুজো করছি। আর দেখুন বৃহস্পতিবার করে আমি কিন্তু ধুনোও দিই, আর কর্পূর দিয়েও আরতি করি। আমার ঠাকুরের সিংহাসন খুবই ছোট, তো এই ছোট্ট পরিসরে আমি যেভাবেই পারি সেভাবেই পুজো দিয়ে থাকি বন্ধুরা। তো জানি না কবে আমার একটু বড় মন্দির হবে, আর কবে আমি এভাবে ভালোভাবে পুজো দিতে পারবো। ওই দেখুন বটগাছ অশ্বত্থ গাছটা ওদিকে সরিয়ে দিয়েছি, কারণ ওখানে যে ওই মশলাপাতি পড়ছে, যেহেতু মিস্ত্রি দাদারা কাজ করছে সেই জন্য। আর এখন আমি তুলসী মঞ্চে একটু সাজিয়ে আর জল দিয়ে দেবো। এই যে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে একদম রাত্রির পর্যন্ত থামছেই না। তো আমাদের এইদিকে না বন্যা পরিস্থিতি এসে গেছে, সারাদিন বৃষ্টির মধ্যেই কাজ করতে হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমার তো এদিকে সকালবেলাকার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্নার পালা। অবশ্য মাছগুলোকে আমি কেটে ধুয়ে বেছে রেখেছি। এই দেখুন আজকের বানাবো নিহিরে মাছের ঝুড়ি আর বাটা মাছ সর্ষে বাটা দিয়ে। চলুন এখন রান্না বান্না শুরু করে দিই, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। लागे नहीं कहीं और लागे नहीं कहीं और আজকে তো বাটা মাছটা কেটেই এনেছি বাজার থেকে, মাছ দাদাদের কাছ থেকে। আর নিহিরে মাছটা স্নানের আগে কেটে নিয়েছি। আর তো আজকের কোনো সবজিপাতি কাটার নেই, তো মাছটাকে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে যে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলোকে কেটে নিয়েছি, আর একটু ধনে পাতাও নিয়েছি। আজকে রান্নাতে আদা রসুন খুব একটা ব্যবহার করব না, তো ওই যে সর্ষে বাটা দেবো তো সেই জন্য। আর আমি যখন সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বা ঝোল রান্না করি তখন কিন্তু আদা রসুন দিই না। মাছ ভাজতে ভাজতে যেমন পেঁয়াজ লঙ্কাগুলো কেটেছিলাম, তেমন মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে আমি এই যে সর্ষেটাকে বেটে নিয়েছি। আর এখন এই যে রেডি হয়ে গেছে মাছ সর্ষে বাটা দিয়ে। তারপর বসালাম আমি নিহিরে মাছটাকে। তো নিহিরে মাছটা না আমার ভীষণ প্রিয়, আর এইভাবে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। অনেকেই রান্না করে দেখেছি একদম ঝুড়ো ঝুড়ো, একদম শুকনো শুকনো, কিন্তু আমার একটু কাদা কাদা এরকম ভাল লাগে। তো সেই জন্য দেখুন কেমনভাবে রান্না করছি। আর মাঝে মধ্যে আলু দিয়েও রান্না করে থাকি, তবে না আজকের আলু দেব না, আর তার সাথে সাথে আদা রসুন বাটাও দেব না। কিন্তু দারুণ টেস্ট হয় জানেন তো, একদিন এরকমভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে আমার। কয়েকদিন ধরে এতটা শরীর খারাপ লাগছে যে কিছুই ভালো লাগছে না। তো একটু ঝাল ঝাল করে সেই জন্য রান্না করলাম, আজকের আর কোনো সবজিপাতি রান্না করলাম না। আসলে কি বলুন তো, শরীর খারাপ হলেও কিন্তু মেয়েদের সব কাজ করতে হয়। শ্বশুরবাড়িতে শরীর খারাপের কোনো মূল্য নেই মেয়েদের, আছে শুধু কাজের মূল্য।
তো সেই জন্যই সারাদিন কিন্তু মেয়েদেরকে কাজ করে যেতেই হয়। তো দেখুন রান্নাবান্না সেরে ভাত টাত খেয়ে নিয়েছি, আর সৌভিক কিন্তু এখনও আসেনি। আমি আর সৌম্য খেলাম, আর এখন আমি ছাদে এসেছি। ওই যে দেখুন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে তো মাছ ধরবো না সে তো হয় না, কিন্তু কি বলুন তো শরীর খারাপের জন্য বাইরে গিয়ে মাছ ধরছি না। তবে ওই যে আটল মতো একটা তৈরি করেছি, ওটাতেই এটা বসাবো, সেই জন্য এটাকে রেডি করে নিচ্ছি। দুদিন মাত্র বসিয়েছিলাম আটলটাকে, তারপরে দেখছি ভাঙা, কি জানি কি হয়েছে, তো ভেঙে গেছে, সেই জন্য এই বসলাম সারতে। আর দেখুন ওই যে বোতল কেটেছি ওটা এক সাইডে দেব, এক সাইড দিয়ে মাছ ঢুকছিল, কিন্তু অপর সাইডটা একদম বন্ধ করা ছিল। তো ভাবলাম এই সাইডেও একটা এরকমভাবে বোতল কেটে লাগিয়ে দিই, তাহলে কিন্তু দুদিক দিয়েই মাছ ঢুকতে পারবে। তো সেই জন্যই আর কি বোতলটা কাটিং করে নিয়েছি। আসলে এগুলো শেখাই ইউটিউব থেকে। আমি মাঝে মধ্যে ফিশিং যেসব ভিডিওগুলো হয় সেগুলো দেখি, আর নানা রকম আইডিয়া বের করি, আর ওখান থেকেও অনেক কিন্তু আইডিয়া নিই। তো সেই রকমভাবে এটা শিখেছি জানেন তো। আগের বছর কয়েকটা এরকমভাবে তৈরি করেছিলাম, তাতে কিন্তু অনেক মাছ পেয়েছিলাম। এবছর না সময় পাইনি করার। তো এটা না আজকের আর বসানো হয়ে ওঠেনি, কারণ এটা করতে করতেই মোটামুটি অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আর তারপর ওই মাঠের দিকে আর যাওয়া হয়নি। তো চলুন বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। নমস্কার।